পতিগণ কি করেছিল জানেন? পিছন দিক থেকে সে কেশ ধরে বলেছিল, হে পাপিয়সী, ওই কুলঘাটিনী, ওই কলঙ্কিনী, এই গভীর রজনীতে তোমরা কোথায় ধাবিতা হয়েছ? গোপীগণ বলেছিল, পতি হে তুমি বাধা দিও না, বাধা দিও না। কেন না? আমরা যে পরম পতির কাছে যাচ্ছি। ছি 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 ছি। তাহলে আমি ছাড়া তোমার আর একজন পতি আছে, এই তোমার পতি সেবা? গোপী কেঁদে বলেছিল, পতি তুমি জানো না, এ জগতে আমার পিতা যেদিন থেকে তোমার হাতে আমাকে সমর্পণ করেছিল, সেদিন থেকে তুমি আমার দেহ পতি বটে। কিন্তু পতি তুমি জানো না, আমার পরম পতি গো গোবিন্দ, গৌর হরি বল, হরি বল। আমার পরম পতি, আমার পরম পতি গো আমার গোবিন্দ, আমার গোবিন্দ অগপতি, আমি চলেছি সে জানো না, কিন্তু তাদের প্রতি তো পতিত পতি গভীর কোনো কথা তারা রাখলো না। জোর করে কেশ ধরে টেনে এনে একটা আবদ্ধ জায়গায় তারে আবদ্ধ করে রাখলে। কিন্তু যার মন গেছে আসে কৃষ্ণের পাশে, জাগতিক জগতের মায়ার বন্ধন তার আর কি যায় আসে? নিশিত কালে যদি নদী সাগরে ছুটে যায়, বালুকার বন্ধনে তাকে কি আর বেঁধে রাখা যায়? যার মন একবার কৃষ্ণ অনুগত হয়েছে, যার প্রাণ কৃষ্ণ চরণে উৎসর্গ হয়েছে, তাকে যতই সংসারে বেঁধে রাখতে চাও না কেন, তাকে আর সংসারে বেঁধে রাখা যায় না। গোপী দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বলল, গো দয়াময়, বড় আশা করে মনুষ্যকুলে জন্ম পেয়েছিলাম, অন্তরে কৃষ্ণ প্রেমের অঙ্কুরও হয়েছিল, কিন্তু এমন পতিত পতির হাতে পড়ে আমার সেই প্রেম অঙ্কুর অকালে বিনষ্ট হলো। যে দেহে আমার কৃষ্ণ সেবা হলো না, যে দেহে আমার কৃষ্ণ ভজন হলো না, সে প্রাণ রেখে কি কাজ আছে প্রভু? বলিয়ে প্রাণ আমি রাখবো, আমি রাখবো না গো তাই গৌর হরিব। যখন তোমার চরণ আমি না পাই
হইলাম প্রভু এ প্রাণ বাবা, রসিক ভক্ত যারা, তারা ধন চায় না, তারা ঐশ্বর্য চায় না, তারা চায় যেন আমারও একজন রসিকের সঙ্গ হয়।